অনেক দিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুঞ্জুর ছোটখাটো একখানা মশলার দোকান ছিল। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন 50-এর উপর, কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না। নানা রকম অসুখেই ভুগত প্রায়। তারপর ব্যবসায় কিছু লোকসান পেয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দোকানঘরের ভাড়া 2 মাসের বাকি, মহাজনদের দেনা প্রায় ঘাড়ে। দুপুরবেলা দোকানে বসে থেলো হুকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল। আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাঁসিয়ে গিয়েছে। কি বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহাজনের কথা মনে পড়ে গেল। তার নাম খোদাদাত খা। ভেবে চিনতে সে মেটিপুরুজে রওনা হলো। সুদ বেশি হলে আর উপায় কি? টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে। মেটিপুরুজে গিয়ে খোদাদাত খায়ের নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে তার বেশ দেরি হয়ে গেল। খিদিলপুরের কাঁটিগঙ্গা পার হয়ে এসে হনহন করে হেঁটে আসছে এমন সময় একজন লোক তাকে ডেকে বললে, হে সাহেব, ইধার শুনিয়ে তো যারা। সন্ধে হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতগুলো গাছপালা আর বেশ একটু অন্ধকার। স্থানটা নির্জন। তারপর আবার তার সাথে রয়েছে টাকা। গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এলো। ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ে এসে পড়েছে। মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না। পরনে ঢিলে ইজে আর আলখাল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় মিশিয়ে বললে, বাবু সস্তায় মাল কিনবেন? গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে, কি মাল? লোকটা চারদিকে চেয়ে বললে, জিনিসটা কোকেন, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল, লুকিয়ে দেব। গঙ্গাধর চমকে উঠল। সে কখনো ও ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন? কি সর্বনেশে জিনিস! ভালো লোকের পাল্লায় সে পড়েছে। না, সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। বাবু আপনি নিন, আপনার ভালো হবে। সে কি করিতে দেব? আমার মুশকিল হয়েছে, আমি মাল কেনার লোক খুঁজে পাচ্ছি নে। ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতেও পারি নে। পুলিশের তো ভয় আছে, কেউ কথা কইতে চাইছে না আমার সঙ্গে। সেই হয়েছে আরো মুশকিল। হঠাৎ শহরে পুলিশের এত কেন যে ভয় হলো বাবু, সে আমি বুঝি নে। আগে যারা এ ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি, তারা আমার দিকে চেয়েও দেখছে না। আপনি কার রাজি হবেন না বাবু? মাল দেখুন, পরে দাম দস্তর হবে। লোকটার গলার স্বরে একটা কি শক্তি ছিল। গঙ্গাধরের মন খানিকটা ভিজল। কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে বটে, কিন্তু বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লক্ষ্মীলাভ হয়? দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা সেখানে নেই। এই তো দাঁড়িয়েছিল। কোথায় গেল আবার? পাছে কেউ শোনে, এই ভয়ে বেশি জোরে ডাকতেও সাহস হলো না। চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে, কোথায় গিয়া? ও খা সাহেব। এদিক ওদিক যাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘ আকৃতির আলখাল্লাধারী খাঁ সাহেবকে দেখা গেল। গঙ্গাধর বললে, জলদি চলো, অনেক দূর জানে হোগা। কি একটা ঢাকবার জন্যে লোকটা যেন প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে। আমার সঙ্গে এসো, মাল দেখাবো। দুজনে কাটিগঙ্গার ধারে ধারে অনেক দূরে গেল। যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়ায় বড় বড় ভর ও নৌকা কাদার ওপর পড়ে আছে। দু একটা করাতের কারখানা, তাও দূরে দূরে। জলের ধারে নোনা চাঁদা কাটার বন। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে। গঙ্গাধরের দিকে চেয়ে বললে, আমায় দেখতে পাচ্ছ তো? কেন দেখতে পাবো না? এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধ্যেবেলায় চোখে ঠাউর হবে না। একবার গঙ্গাধর জিজ্ঞেস করলে, তোমার ডেরা কোথায় খাঁ সাহেব? লোকটা চকিতে পিছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে, কেন, সে তোমার কি দরকার? পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি, তাহলে ভালো হবে না। কিন্তু যেন মাল দেব, তুমি টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে। আমার বাসার খোঁজে তোমার কি কাজ?
লোকটার চোখের চাউনি বড়ই অদ্ভুত। গঙ্গাধর অস্বস্তি বোধ করল। অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গোদাম ঘর, একটা গাছের গুড়ি পড়ে আছে গোদাম ঘর থেকে একটু দূরে। তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল। গঙ্গাধর বসে চারিদিকটা চেয়ে দেখলে গোদামঘরের আশেপাশে সর্বোচ্চ আগাছার অনুচ্ছ জঙ্গল। নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে অন্ধকার অতটা ঘন নয়। সেই পাতলা অন্ধকারের মধ্যে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গোদামঘরটা পুরনো এবং যেন অনেক কাল ধরে অব্যবহার্য হয়ে পড়ে আছে। গঙ্গাধরের কেমন যেন একটা ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধ্যায়? এরকম জায়গায় একা মানুষে আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? সে আসতো না কখনোই। সে কলকাতায় নতুন নয়, তার উপর ঝোনো ব্যবসাদার, বাঙাল দেশ থেকে নতুন আসেনি। ওই লোকটার কথার সুরে কি জাদু আছে যা গঙ্গাধরকে টেনে এনেছে। সাধ্য ছিল না যে সে ছাড়ায়। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি যেন দেখা গেল। লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ আর এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারের মধ্যে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল, আবার ফুটে উঠল। খাঁ সাহেব দৌড় খুলে গোদাম ঘরে ঢুকলো। গঙ্গাধরকেও যখন পেছনে পেছনে আসতে বলল, তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক ডিপ ডিপ করছে। কলের পুতুলের মতো গঙ্গাধর গোদামের ভেতরে ঢুকল। আশ্চর্য, অন্ধকারে গোদাম ঘরের কিছুই ভালোভাবে দেখা গেল না। একটা কিরকম ভ্যাবসা গন্ধ গোদাম ঘরে। মেঝেটা স্যাঁতস্যাঁতে। গতকাল যেন এই গোদাম ঘরে কোনো মানুষ ঢোকেনি। এইদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থেকে থেকে যায় কোথায়? অল্পক্ষণ, মিনিট দুয়েক হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা হলো, কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্তহীন হয়ে যাচ্ছে। মিনিট দুই পরে খাঁ সাহেব এই তো আধো অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে। হঠাৎ একটা অদ্ভুত কথা বলল খাঁ সাহেব। বলল, তুমি কালা নাকি? এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না? কথার উত্তর দিচ্ছ না কেন? খোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছো? শাবলের চাল দিয়ে তুলতে বললাম পেঁপে দুটো, হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে কেন? বারে, এত কথা কখন বলেছে লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেমন যেন একটা ভ্যাবাচাকা হয়ে গিয়েছে। মনের মতো দৃষ্টিতে চেয়ে বলল, কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কই, কোথায় শাবল? কথা বলতে বলতে গঙ্গাধর সামনে খাঁ সাহেবের দিকে চাইল। সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত, বিম্র, আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, হাত পা, সারা দেহটা যেন চুর চুর হয়ে গুঁড়িয়ে পড়ছে। সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামটি করে বিষম মনের জোর করে তার দেহের চূর্ণায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে, কিন্তু আর পেরে উঠছে না। সব ভেঙে গেল, গুড়িয়ে গেল, উড়ে গেল। 1, 2, 3, 4। আর কোথায় খাঁ সাহেব? চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্তরবে চিৎকার করে গোদামঘরের সাথে সাথে মেঝের উপর মূর্ছিত হয়ে পড়ে গেল। একটা দেশি ভর কাছে কোথাও বাঁধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ঠিক ছিল, কানা করিও খোয়া যায়নি, তবে শরীর শুধরে উঠতে অনেক সময় নিয়েছিল। ঘরের অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না। মাস দুই পরে মেটে পুড়িছে খোদাদাদ খানের কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাওয়ার দিনে কি ঘটেছিল সেটা বলল। খোদাদাদ খান গল্প শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, সাজি, ও হলো আমির খাঁ। চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল।
আজ বছর 15 আগেকার কথা, ও রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। ও তোক্তা ঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল, সেখান থেকে রাতারাতি মাল সরিয়ে ফেলে। জাহাজের লোকের সঙ্গে শহর ছিল ওর। কোথায় সে মাল রাখতো কেউ জানতো না। সেই মাসের মাঝামাঝি সে খুন হয়ে, কে বা কারা খুন করেছিল জানা যায়নি, কেউ ধরাও পড়েনি। তবে দলের কেউ তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমি আমির খাঁর ঘটনা জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্যে। ওর লুকোনো কোকেনের বাক্স হয়েছে দুঃখের বোঝা। তা বাবু, গুদামটা কোথায় তুমি দেখাতে পারবে কি? গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই। মনে থাকলেও সে যেত না। পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গোদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাওয়ার দৃষ্টিটা। হতভাগ্য এতদিনেও কি বোঝেনি সে মারা গিয়েছে? কি উত্তর দেবে? ভগবান তার আত্মাকে শান্তি দিক।